আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল ইম্পর্ট্যান্ট তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন যারা নতুন এখনও আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এ বেগ অফ জব, এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি আছে অবশ্যই সেটি প্রেস করতে ভুলবেন না। তো আমি এখন চলে যাব মূল আলোচনায়। আমরা দেখে আসবো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো ডিয়ার বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয়, এটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি আপনাদের পাবলিশ হয়েছে 2 জুন 2022। তো আমরা এখানে দেখব যে এখানে কি কি দেওয়া আছে। তো এখানে আমরা দেখব যে পদের নাম, পদের সংখ্যা এবং গ্রেড এবং যোগ্যতা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে পদের নাম, প্রথম যেটি দেওয়া আছে এখানে কিন্তু পদ হচ্ছে আপনাদের 8টি পদ। প্রথম পদটা আমরা দেখব, দেওয়া আছে অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 60টি, এবং এখানে হচ্ছে গ্রেড হচ্ছে এটি 20তম গ্রেড, এবং এখানে আপনাদের হচ্ছে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে। এরপর আপনাদের 2 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটা আপনাদের 10টি পদ সংখ্যা, এবং এটি আপনাদের 20তম গ্রেডের পদ, এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে। এরপরে আপনাদের দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী, 6টি পদ, এটা 20তম গ্রেড। এখানে যা আছে সবগুলো 20তম গ্রেড, তো গ্রেডের কথা আমি আর বলছি না। তো এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে যে জুনিয়র সার্টিফিকেট, 8ম শ্রেণীর সার্টিফিকেট থাকলে চলবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন বাবুর্চি, 1টি পদ সংখ্যা, এবং এখানে আপনাদের যোগ্যতা হচ্ছে জুনিয়র সার্টিফিকেট, 8ম শ্রেণীর সার্টিফিকেট থাকলে চলবে, এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন বেআরআর, এখানে আপনাদের 3টি পদ সংখ্যা, এবং এটা আপনাদের কোনো যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি, 2টি পদ সংখ্যা, এবং এখানে আপনাদের 8ম শ্রেণী পাশ হলে চলবে, এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে মালি আছে, 2টি পদ সংখ্যা, এখানে আপনাদের কোনো 8ম শ্রেণী পাস হলেই চলবে। এরপরে আপনাদের পরিচ্ছন্নতা কর্মী 1টি, এখানে আপনাদের অবশ্য 8ম শ্রেণী পাস হলেই চলবে। তো আপনাদের আবেদনের শেষ হচ্ছে 3/7/2022, তার মানে আপনাদের জুলাইয়ের 3 তারিখে কিন্তু অবশ্যই আবেদন শেষ হয়ে যাবে। তো আপনারা আবেদন কিন্তু অবশ্যই ডাকযোগে করতে হবে, এবং সেটি অবশ্য জেলা প্রশাসক ফরিদপুর বরাবর আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে আরও যে নোটিশ করবেন আপনারা, যে সেগুলো হলো এখানে আপনারা কীভাবে কোন ট্রাজেরি চালানের নাম্বারটা এবং কত টাকা ফি, পরীক্ষার ফি, সেটি আপনারা জানবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্রাজেরিটি চালানোর মাধ্যমে এখানে দেওয়া আছে কিন্তু কোড নাম্বারটি। সোনালী ব্যাংকের যে কোনো শাখায় পরীক্ষার ফি বাবদ 100 টাকা জমা প্রদান করে ট্রাজেরি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এরপর আপনাদের কিন্তু খামের ওপর মোটা অক্ষরের পদের নাম ও বিশেষ কোঠা যদি থাকে, এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। প্রবেশপত্র ইস্যুর সুবিধার্থে আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণ নাম, ঠিকানা সম্বলিত 15 টাকা মূল্যের ডাকটিকিট এবং সাইজটি দেওয়া আছে, এই সাইজে কিন্তু আপনাদেরকে ডাকটিকিট নিতে হবে। সাইজের একটি খাম ফেরত সংযুক্ত করতে হবে। এরপরে আপনারা কিন্তু অবশ্যই বয়সের যে ব্যাপারটি, এটি অবশ্য আপনাদের যারা সাধারণ আছেন তাদের কিন্তু 18 থেকে 30, এবং যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য 32 পর্যন্ত শিথিলযোগ্য। তো মূলত এখানে আরও যে আপনার ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন একটু। আমি যে সকল গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো আমি তুলে ধরলাম। তো আরও যে সকল আপনাদের
গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখে সুস্থ মতে কেয়ারফুলিভাবে আপনাদেরকে আবেদন কিন্তু পাঠাতে হবে এবং ডাকযোগের মধ্যে পাঠাতে হবে। তো অবশ্যই আপনারা আবেদন ফর্মটি এখানে যে www.faridpur.gov.bd এই ওয়েবসাইটে গেলে অবশ্যই আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো পাওয়ার পর সেটি ডাউনলোড করলে অবশ্যই আপনারা সেইটা ফর্ম পূরণ করে আপনারা কিন্তু অবশ্যই নিজেরাই সেটি দিতে পারবেন বা ফিল আপ করতে পারবেন বা আবেদনটি পাঠাতে পারবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি যেটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।